আমরা এসেছি এমন এক মহান সত্তাকে জানার জন্যে, যার থেকে শ্রেষ্ঠ, যার থেকে বড় আল্লাহর পরে আর কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহর পরে তার থেকে বড় কি কেউ আছে? আল্লাহর পরে তার থেকে মর্যাদা সম্পন্ন আর কি কেউ আছে? আমি যদি প্রশ্ন করি যে এই পৃথিবীতে এমন একজনের নাম কোন, যে ব্যক্তির নাম হিন্দুতে জানে, মুসলমানে জানে, পুরুষে জানে, নারীতে জানে, বাংলাদেশে জানে, ইউরোপে জানে, আমেরিকায় জানে, এশিয়ায় জানে, গোটা বিশ্বের সমস্ত মানুষেরা জানে, আল্লাহর পরে যে নামটি পৃথিবীর মানুষের কাছে সবচেয়ে প্রিয়, আপন, পরিচিত, সে নামটি কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে পাঠিয়েছেন বিশ্ব নবী করে। তিনি কি নবী বলুন তো? আল্লাহ পাক বলছেন, قُلْ يَا أَيُّهَا النَّاسُ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ جَمِيعًا। হে নবী, আপনি বলুন, হে বিশ্বের মানব মণ্ডলী, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের জন্য আমি রাসূল হয়ে এসেছি, আমি সকলের জন্য নবী হয়ে এসেছি। এর আগে যত নবী এসেছেন পৃথিবীতে, সমস্ত নবীরা ছিলেন এলাকা ভিত্তিক নবী, ভাষা ভিত্তিক নবী, অঞ্চল ভিত্তিক নবী, গোত্র ভিত্তিক নবী। কিন্তু আপনার আমার নবী না মক্কার নবী, না মদিনার নবী, না শুধু সাদা মানুষের নবী, না শুধু কালো মানুষের নবী। আপনার আমার নবী দেশ, কাল, পাত্র সব কিছু পেরিয়ে, স্থান, কাল, পাত্র পেরিয়ে, যুগ পেরিয়ে, শতাব্দী সহস্রাব্দী পেরিয়ে, যতদিন না পৃথিবীর মহাপ্রলয় কাণ্ড ঘটছে ততদিন পর্যন্ত বিশ্ব জুড়ে নবী তো একজনই থাকবেন, যার নাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শ্রেষ্ঠ। তার মর্যাদা, তার প্রশংসা স্বয়ং আল্লাহ পাক করেছেন। দেখুন, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায় কথা বলেন নাই তোমরাও, আমি নামাজ পড়ি তোমরাও নামাজ পড়ো, আমিও রোজা রাখি তোমরাও রোজা রাখো, আমিও হজ করি তোমরাও হজ করো। এই জাতীয় আমিও করি তোমরাও করো, এরকম কথা শুধু একটা জায়গায় আছে, আর কোথাও নাই। সেটা কি? সেটা হচ্ছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠান। তবে আল্লাহর দরুদ আর আমাদের দরুদ একরকম না। আল্লাহর ব্যাপারে যখন সালাত শব্দ ব্যবহার হয় তখন তার অর্থ হয় আল্লাহ তার নবীর প্রতি রহমত পাঠান। তো আমিও করি তোমরাও করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, হে পৃথিবীর মুমিনেরা, তোমরাও যারা আমার উপরে ঈমান এনেছো, তোমরা সকলে আমার নবীর উপরে দরুদ পাঠাও। দেখেন, এখন আপনারা কেউ বলেন এদিকেরটা নিবান, ওদিকেরটা জ্বালান, আবার কেউ বলছেন এই সামনে এনে দেন। এখন এক একজনের এক এক মত, সকলের মত রক্ষা করতে গেলে মাহফিলি করা সম্ভব হবে না। একটু ধৈর্য ধরেন, একটুখানি ধৈর্য ধরেন, যেমনটি আছে এমনটি থাকতে দিন মেহেরবানি করে। খুব বেশি সময় গরমে তো কথা বলা যাবে না, তবে আমার একটা টার্গেট আছে, সেই পর্যন্ত পৌঁছে আমরা মোনাজাত করে শেষ করে দেবো ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা পৃথিবীর সবাই করেছে। শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাসূলের শানে এমন একটা কবিতা লিখলেন, যে কবিতা কোরআনও নয়, যে কবিতা হাদিসও নয়, অথচ গোটা পৃথিবীর সমস্ত মুসলমান নরনারীর মুখস্থ। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আল্লাহর কাছে এমন কবুল হয়েছে কবিতা, বিশ্বের সমস্ত মুসলমানদের কাছে মুখস্থ। সেটা কি? তিনি যেটা আমরা পড়লাম, তিনি তৈরি করলেন রাসূলের শানে, তৈরি করতেছেন আবেগ নিয়ে, শ্রদ্ধা নিয়ে তৈরি করতেছেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। আর লিখতে পারতেছেন না, আর কলমে আসতেছে না। চতুর্থ লাইন কি হবে? কলমে আসেন। তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদতেছেন, আয় আল্লাহ চতুর্থ লাইন কি হবে মিলায় দাও। প্রথম রাত গেল, দ্বিতীয় রাত গেল, তৃতীয় রাত্রে স্বপ্নের ভিতরে দেখেন যার শানে তিনি কবিতা লিখছেন তিনি স্বপ্নে উপস্থিত হয়ে গেছেন।
আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব শেখ সাদিকে লক্ষ্য করে বললেন, তোমার মুখ মলিন কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমি আপনার শানে কবিতা রচনা করেছি, 3টি লাইন আমি মিলিয়েছি, চতুর্থ লাইন কি হবে আমার মাথায় আসতেছে না, কলমে আসে না। নবীজি বললেন, সাদি শেষ লাইনে লিখে দাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইবাদত, আল্লাহর জিকির করলে যেমন ইবাদত হয়, এখন আমরা রাসূলের জিকির করতেছি, রাসূলকে স্মরণ করছি, এটাও আল্লাহর ইবাদতের মতোই সমান সওয়াব হবে। সুবহানাল্লাহ। জিক্রে ইলাহি যেমন ইবাদত, জিক্রে হাবিবও তেমন ইবাদত। আল্লাহর কাছে তার সম্মান এত এত বেশি, আমি যদি বছরের পর বছর বলতে থাকি শেষ করতে পারবো না। আল্লাহর কাছে রাসূলের মর্যাদা কত বেশি। আল্লাহ পাক কোরআন শরীফে, আমি বহুবার আপনাদেরকে কথা বলেছি, আপনারা জানেন, ক্যাসেটেও শুনেছেন, বহুবার বলেছি, কোরআনে কারীমের ভিতরে একটা জায়গায় আমার আল্লাহ তার হাবিবকে নাম ধরে ডাকেন নাই। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করলো না? ইয়া জাকারিয়া বললেন, ইয়া মূসা বললেন, ইয়া ইব্রাহিম বললেন, ইয়া আদম বললেন, কিন্তু কই ইয়া মুহাম্মদ তো বললেন না, এক জায়গাও বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে তো নাম ধরে ডাকলেন না, বরং কোরআনে কারীমে রব্বুল আলামিন বলে দিলেন, আমি আমার নবীকে যেমন নাম ধরে ডাকি নাই, তোমরাও পরস্পর পরস্পরকে যেভাবে নাম ধরে ডাকাডাকি করো, এইভাবে আমার নবীকে কখনো নাম ধরে ডেকো না। আল্লাহ নিষেধ করে দিলেন, রাসূলের সামনে গিয়া মুহাম্মদ বলবা না। সুবহানাল্লাহ, কি সম্মান, কি মর্যাদা! এমন কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে উচ্চ স্বরে কথা বলা নিষেধ। রোমক সম্রাট তার গোয়েন্দা বিভাগের লোক পাঠাইছিল, একটু দেখে আসো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিংহাসনটা কেমন। ক্রমেই তো রাষ্ট্র ছড়াচ্ছে, তার ক্রমেই সুনাম ছড়াচ্ছে চতুর্দিকে। অবস্থাটা কি? যুদ্ধ করেও তাদের সাথে পারা যায় না। তার সিংহাসন কেমন, তার সৈন্যরা কেমন, তার অবস্থা কেমন, তার পার্সোনালিটি কেমন, একটু দেখে আসো। গোয়েন্দা বিভাগের প্রধান এসে অবস্থা দেখে তিনি ফিরে গেলেন, গিয়ে বললেন, সম্রাট, আমার এই জীবনে এই বুড়ো বয়স পর্যন্ত পৃথিবীর অনেক রাজরাদের দরবার আমি দেখেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মতো নিরাভরণ অনাড়ম্বর কোন দরবার আমার জিন্দেগিতে দেখি নাই। সমস্ত দরবারগুলি জৌলুসপূর্ণ, মণি মুক্তা দিয়ে সাজানো, সিংহাসন স্বর্ণ খচিত, মুক্তা মণ্ডিত, কি সুন্দর সিংহাসন, তার আসন, তার চতুর্দিকের ইত্যাদি নানান কায়দা কানুন করা, কারুকার্য খচিত, সব দিকে মানুষের নয়ন অভিরাম দৃশ্য থাকে বিভিন্ন রাজ দরবারে। আমি যে দরবার থেকে এলাম, সে দরবারে কোনো সিংহাসন নাই, তবে এরকম রাজভারী, এমন সম্মানজনক দরবার আমি কোথাও দেখি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উযু করেন, তাহলে লোকেরা, তার ভক্তরা উযুর পানিগুলি উঠায়া গায়ে মাখায় নেয়, পানি পড়তে দেয় না। তিনি যদি থুতু ফেলেন, সে থুতু তারা উঠায়া গায়ে মাখায় নেয়। তিনি যতক্ষণ কথা বলেন, সমস্ত মানুষগুলি নিষ্পলক নেত্রে তার দিকে তাকিয়ে থাকে, কেউ উচ্চস্বরে কথা পর্যন্ত বলে না। এমন দরবার তো আমি জীবনে দেখি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কথাবার্তা বলতে গিয়ে সাহাবায়ে কেরামদের গলার আওয়াজ একটু বড় হয়েছে, রাসূলের গলার আওয়াজ শোনা যাচ্ছে না, এতটুকু হয়েছে ঘটনা। আল্লাহ পাক সহ্য করলেন না, সঙ্গে সঙ্গে ওহী নাজিল করে দিলেন। হযরত জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে মুসলমানদেরকে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে বিশ্বাসীরা, তোমাদের গলার আওয়াজ যেন আমার নবীর গলার আওয়াজের চাইতে বড় না হয়ে যায়। আমার নবীর গলার আওয়াজের চাইতে, কণ্ঠস্বরের চাইতে তোমাদের আওয়াজ যদি বড় হয়, আনতাহবাতা আমালুকুম,
তোমাদের জিন্দিগির সমস্ত ভালো কাজগুলি আমি বরবাদ করে দেব।